গ্রামের অবস্থা ধান মান মানুষের বৃষ্টি আঘাত কি যে করবেন এমনি বা কাজ কাম নেই সব মন খাটা কেউ তো আসলো না এখনো আর কাছে বৃষ্টি নাই যা ক্ষতি হয়েছে ধান মান সব ভিজে গিয়েছে একটা জোন মন পায় নাকি যা দেখে আসি তিনি ধান ডালে উল্টে এসে ডালু দিতে হবে ওই যে মনে আছে জোন দেখা যাচ্ছে যা দিন নৌকার কাছে যে দেখে আসি তিনি কি হয় বলেন ভাই খুব যে বিপদে পড়ে গেছি ভাই আমার যে একদিন জোন আর কি করার কয় বিঘা ভুই ভাই এই বেশি না ভাই ওই 12 কাঠা মতন আছে ওই কাটা আছে শুধু বেঁধে উল্টে দিতে হবে আমরা বলে এখন ভাই বৃষ্টি গাটা যেহেতু হয়েছে একটু কম ঠম করে 3,000 টাকা নিবা না বিঘে কি করলেন ভাই 3,000 টাকা তো আমার সারা জীবনে সেই করে আছে 400 টাকা জোন দিয়ে ভাই এখন 3,000 টাকা হয় নাকি ভাই আমি বলি আমার এই বন্ধু মোটু দেখেছেন পেট টুক দেখেছেন পেট এরই লাগে মনে করেন 3,000 এ যাবে না 3টে বিড়ি খাবে না 3টে পান খাবে না এবারে মনে করেন শেষ হয়ে যাবে না 3,000 নিচে আমরা যাতে পারবো না তার আয়োজন তো বলো বিপদে পড়ে গেছে আকাশের অবস্থা ভালো না ভাই একটু কম সম করে ভাই এখানে আমি আপনার কাছে তো আমার কাছে ভাই 1,500 টাকা দিতে পারেন চলেন তাহলে ভাই যাবো না একবারে আপনি যেহেতু অনুরোধ গরিব মানুষ 2900 হলে যাবা না তাহলে আর কি করার ভাই চলেন এখন তো জোন মন পাচ্ছি না কিছু করার নেই তাহলে চলেন তাহলে চলেন ভাই যাই কাজ করে সম্ভব দেখে দিন এবার কি অবস্থা হ্যাঁ গো আমরা সেই একটুখানি কাজ করে আবার জিরাচ্ছ হে কিনা হইলো বৃষ্টি আসলে ভিজে যাবে রে আচ্ছা যে মেঘ আজ যে গরম বৃষ্টি হবে ঠিকই কিন্তু এই গরমে মনে করে এত কাজ করা যাচ্ছে না দেখছো না কিভাবে ঘাম পড়ছে নাকি বন্ধু বন্ধুরা সে সকালে নিয়ে আসছে পান খাতে পেলাম একটা কই দিছি দাদা সমস্যা না পরও লাস্টে ওই তোমার চাষি সেই রান্না করতে দিয়েছি টাকা নিয়ে বাড়ি যাই হ্যাঁ ওই যে ওখানে যে বসি বাবু তোমার বসে রয়েছে কাজ কাম হয়েছে ওইদিকে কাজ কাম শেষ তাহলে টাকা পয়সা দাও চললাই আরে টাকা নেই বাকি তোমার চাষি ওইদিকে তোমাকে জানি রান্না বাড়া করে বসে রয়েছে কি রেন্দে তাই কবে চলো সে বাড়ি সে ভিআইপি আয়োজন করেছে তোমাকে জন্য আচ্ছা তাহলে টাকা পয়সা দাও হাত মুখ ধুয়ে যাচ্ছি তাহলে চলো তোমার চাষি আগে খেয়ে না তারপরে টাকা পয়সা আরে বাবু টাকা পয়সা তো নিবা টাকা পয়সা তোরা করে না মানে টাকা তো দিবা নেই দিয়ে দাও এখন আমরা যাচ্ছি দিয়ে দাও চাষা করলে বিরাট হয়ে গেল এখন এসে থেকে খেসরি আর ডিম ভাজি চাষা আর কিছু না হইলে কি কও ওই পাড়া নাজমুনি ছিল নাকি নাজমুন সুদার আরে কইয়া না স্যার বসলাম বসো ওই পাড়া চাষা নাজমুন সুদার জম্মের টিপতে এই রোদ দেখেছো কত বড় রোদ কইলো যে ভালো মন্দ আয়োজন করেছি বাড়ি যে দেখে খেসুরি আর ডিম ভাতে খাওয়া যায় ও এরকমই কিপতে ও চা দেওয়ার বসে মানে চা খায় না কস মানসি খালি কয় হ্যাঁ না খালি খায় না খেলা বাড়া চাষা শুধু খেসুরি ক দুবারে কিছু শুধু খেসুরি আর ডিম ভাত খাওয়া যায়